আমাদের নবীর মর্যাদা যে সকল নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য কারো কোনো মন গড়া যুক্তির দরকার আছে না? কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট। এই কথাটা সমস্ত মুসলমানের জানা দরকার যে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কারো মন গড়া যুক্তির দরকার নাই, কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট। মন গড়া যুক্তি দিলে এইভাবেও দেওয়া যায়। নবীর মর্যাদা বুঝাইবার জন্য মন গড়া যুক্তি দিলে এইভাবেও দেওয়া যায়। কিভাবে? আমি যদি আমার শ্বশুরকে সম্মান করার জন্য দাঁড়াতে পারি, আমি যদি আমার বাবাকে সম্মান করার জন্য দাঁড়াতে পারি, আমি যদি আমার উস্তাদকে সম্মান করার জন্য দাঁড়াতে পারি, আমি যদি আমার পীরকে সম্মান করার জন্য দাঁড়াতে পারি, তাহলে আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই কথাটা কুরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? কোন হাদিসের কিতাবের কত নম্বর হাদিসে আছে? নাই, এটা কুরআন হাদিসের কথা না, এটা একটা মন গড়া যুক্তি। এই মন গড়া যুক্তিটা যদি আমি একটু সময়ের জন্য মেনে নেই, তাহলে যুক্তির ফলাফল কি দাঁড়ায়? আমার বাবাও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য, আমার শ্বশুরও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য, আমার পীরও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য, আমার উস্তাদও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য, আমার নবীও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য। পীর, উস্তাদ, বাবা, শ্বশুরের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করলো না সমান সাব্যস্ত করলো? এরা নবীর আলাদা মর্যাদা গুড়ার ডিমও জানে না। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, আমার বাবাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, আমার শ্বশুরকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, আমার উস্তাদকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, 100 বার দাঁড়াবো। আমার পীরকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, 1000 বার দাঁড়াবো। কিন্তু বলুন, তিনি আসলে না আসলে? আসার পরেও আমি তারে দেখলে না দেখলে? তুমি যে নবীরে সম্মান করার জন্য দাঁড়াইলা, তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন? যুক্তি খাটে না বেখাপ্পা? এটারে কয় ফসা যুক্তি। নবীর মর্যাদা ফসা যুক্তির মুখাপেক্ষী নয়। নবীর মর্যাদার জন্য কোরআনের আয়াত, নবীর হাদিসের বিবরণ যথেষ্ট। পৃথিবীর বিখ্যাত একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবটার নাম মিশকাত শরীফ। মিশকাত শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয়, তার ঠিকানা জাহান্নামে। স্মরণ রাখুন, নবী বলেছেন যারে সম্মান করার জন্য দাঁড়াইলে যে খুশি হয়, তার ঠিকানা জাহান্নামে। কথা বুঝতে পারছেন? কাজেই যেই নবী বলেছেন যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে, তাহলে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে অবশ্যই নবী খুশি হবেন। তাহলে কোরআন হাদিস কি কয় আর তোমার যুক্তি একই কয়? এজন্য বলেছি নবীর মর্যাদা কারো মন গড়া যুক্তির মুখাপেক্ষী নয়। নবীর মর্যাদার জন্য কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। এবার হাসরের মাঠের ঘটনায় যাই। বলুন, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না? নূহ নবীর মোকদ্দমায় আল্লাহ সাক্ষী চাইবেন কেন? ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়, সত্য না মিথ্যা আল্লাহর ভালো রকম জানা আছে। এখানে আরেকটা রহস্য, কৌশলগত কারণে আল্লাহ সাক্ষী তলব করবেন। কি কৌশল? আল্লাহ জানেন যে সাক্ষী পেশ করলেই বেঈমানেরা অনাস্থা দিবে, অনাস্থা দিলে পরে বেঈমানদের অনাস্থা খণ্ডিত হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষীর দ্বারা এর মাধ্যমে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণিত হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন। এবার হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা, তিনি বলবেন হ্যাঁ আমার পক্ষে সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন বলুন আপনার সাক্ষী কে কে? তিনি বলবেন আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী।
হাদিস বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষীদের তালিকায় আপনাদের সকলের নাম আছে কিনা? কার নাম নাই? সবের নাম আছে, সমস্ত উম্মতের নাম আছে, শুধু বেঈমানদের নাম নাই। ইমানদার সমস্ত উম্মতের নাম আছে। রাসূল বলে গেছেন, নূহ আলাইহিস সালাম আমার সমস্ত উম্মতকে সাক্ষী মানবেন হাসরের মাঠে নূহ নবীর পক্ষে। এমত অবস্থায় আল্লাহর রাসূল বলেন, আল্লাহ প্রথমে আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, নূহ নবী বলতেছেন 950 বছর দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করেনি, আর তারা বলতেছে তিনি দুনিয়াতে যাননি, ঈমানের দাওয়াত দেননি। এই ব্যাপারে তোমরা কি জানো বলো, তিনি তোমাদেরকে সাক্ষী মানছেন। রাসূল বলেন, আমার সমস্ত উম্মতেরা সেই দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী নূহ নবী দুনিয়াতে গেছেন, এদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করেনি। কজনে সাক্ষী দিব? সমস্ত মুসলমান উম্মতেরা সাক্ষী দিব। সাক্ষীটা দেওয়ার সাথে সাথে ওই বেঈমানেরা কইব, হে আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। এক দুইজন সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা আছে না? সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। কি অনাস্থা? বলবে অত্যন্ত যুক্তিসম্মত অনাস্থা, যুক্তিসম্মত অনাস্থা। আল্লাহ বলবেন, কি যুক্তি, কি অনাস্থা? তারা বলবে, হে আল্লাহ আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন তো এদের একজনও দুনিয়াতে ছিল না। আপনারা কেউ ছিলেন নাকি? যারা ঘটনাক্ষেত্রে ছিল না, নূহ নবী গেলেন কিনা গেলেন না তারা দেখলো না, দাওয়াত দিলেন কিনা দিলেন না তারা দেখলো না, আমরা ঈমান আনলাম কিনা আনলাম না তারা দেখলোই না, এমন সাক্ষী মানি না। বলেন অযৌক্তিক অনাস্থা না যুক্তিসম্মত অনাস্থা? হ্যাঁ, অত্যন্ত যুক্তিসম্মত অনাস্থা। আল্লাহর রাসূল বলেন, এইভাবে যুক্তি দিয়া যখন বেঈমানেরা আমার উম্মতের সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা দেবে, তখন আল্লাহ বলবেন, তোমরা এই সমস্ত বেঈমানরা যখন দুনিয়াতে ছিল তখন তোমরা কেউ দুনিয়াতে ছিলে না, তোমরা নূহ নবী গেলেন কিনা গেলেন না তাও দেখো নাই, নূহ নবী দাওয়াত দিলেন কিনা দিলেন না তাও দেখো নাই, বেঈমানেরা ঈমান আনলো কিনা আনলো না তাও দেখো নাই, তোমরা এমন ঘটনায় সাক্ষী দিলে কিভাবে? আল্লাহর রাসূল বলেন, তখন আমার উম্মতেরা বলবে, হে আল্লাহ আমরা দেখিয়া সাক্ষী দিছি না, আমরা আমাদের নবীর কাছে শিক্ষা সাক্ষী দিছি। বলেন দেখিয়া সাক্ষী না শিক্ষা সাক্ষী? শিক্ষা সাক্ষী। কি শিখছো তোমাদের নবীর কাছে? আমাদের নবী আমাদেরকে বলেছেন, নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি, আমাদের নবীর শিক্ষার কারণে আমরা সাক্ষী দিছি। কাজেই ঘটনাক্ষেত্রে উপস্থিত না দেখে কেমনে সাক্ষী হইল? এমন জেরা আপনি আমাদের সাথে মেহরবানি করে করবেন না। জেরা করতে হইলে আমাদের নবীর সাথে করুন, তিনি কেন আমাদেরকে এই কথাটা শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, নূহ নবী আপনার উম্মতরে মানলেন সাক্ষী, আপনার উম্মতে দিল সাক্ষী, বেঈমানেরা দিল অনাস্থার জবাব চাইলাম আপনার উম্মতের কাছে, এরা বলে দেখিয়া সাক্ষী দিছে না, আপনার কাছে শিক্ষা সাক্ষী দিছে। এবার আপনি বলুন, আপনি উম্মতরে এমন কথা কিভাবে শিখাইলেন? রাসূল বলেন, তখন আমি আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ আপনি আমার কাছে এই 30 পারা কোরআন নাযিল করেছিলেন, এই কোরআনে আপনি নিজে বলে দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি। সুতরাং আমি আপনার কোরআন ভাইয়া আমার উম্মতরে শিক্ষা দিছি। আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হয় তাহলে নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য হয় বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। তখন আল্লাহ এটাকে সমর্থন দিয়া বেঈমানরা কইবেন, জাহান্নামে প্রবেশ করো চিরকালের জন্য। এই ঘটনার মধ্যে দেখা যায় নূহ নবীর পক্ষে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে করবেন সাক্ষী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পক্ষে আল্লাহ সফাই সাক্ষী বানাবেন হাসরের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এর মাধ্যমে আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথা প্রকাশ করবেন যে নূহ নবীর পক্ষে আর কোন নবীর উম্মতকে সাক্ষী না নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী নিয়ে আমি হাসরের মাঠে প্রকাশ করব এই কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা আমি আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আর এই উম্মতের সাক্ষীর বিরুদ্ধে বেঈমানেরা যে অনাস্থা আনবে, এই অনাস্থার বিরুদ্ধে সফাই সাক্ষীর জন্য হাসরের মাঠে আর কোন নবীর দ্বারা সফাই সাক্ষী না দিয়া
একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সফাই সাক্ষীর দ্বারা হাসরের মাঠে জগৎবাসীর সামনে আমি প্রমাণ করে দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। এবার বুঝে থাকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার জন্য না মন গড়া যুক্তির দরকার আছে, না আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দেওয়ার দরকার আছে, না নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণে কোরআন হাদিস ভরপুর। নবীর মর্যাদার জন্য কারো মন গড়া যুক্তিরও দরকার নাই, নবীর মর্যাদার জন্য আল্লাহর গুণ কাইরা নিয়া নবীকে দেওয়ারও দরকার নাই। আমাদের নবীর মর্যাদার বিবরণে কোরআন হাদিস ভরপুর। এই পর্যন্ত আপনাদের সামনে আমাদের নবীর দুইটা মর্যাদার আলোচনা করলাম। একটা হইল সমস্ত নবীগণের ইমাম বানাইয়া, আরেকটা হইল হাসরের মাঠে সমস্ত নবীগণের পক্ষে সাক্ষী বানাইয়া। বুঝলেন? এই বিবরণগুলি কোরআনে হাদিসে আছে কি নাই? তাহলে যেখানে কোরআন হাদিস আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিবরণে ভরপুর, সেখানে কেন মন গড়া যুক্তি দিতে যাব? সেখানে কেন আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দিতে যাব? এগুলি অজ্ঞতা, এগুলি জাহালত, এগুলি মূর্খতা ছাড়া আর কিছু নয়। আপনার ধৈর্যের সাথে শুনলে আমাদের নবীর আরো এক দুইটা গুণের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে আল্লাহ কতগুলি ওয়াদা নিয়া দুনিয়াতে বানাইছেন। এই ওয়াদাগুলি আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। হে নবী রাসূলগণ, আমি আল্লাহর সাথে ওয়াদা করে দুনিয়াতে যাও, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়া আল্লাহ আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়া আল্লাহ নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত সাপেক্ষে আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঈমান আনার শর্তে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়ে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। এইভাবে সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে এই শর্তে দুনিয়া ওয়াদা নিয়ে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। এই শর্ত আরোপ করে আল্লাহ কি করেছেন? সমস্ত নবী রাসূলগণকেও আমাদের নবীর উম্মত সাব্যস্ত করে দিয়েছেন, আর আমাদের নবীকে সমস্ত নবীগণেরও নবী সাব্যস্ত করে দিয়েছেন। বলেন, সমস্ত নবীগণের নবী হওয়া এটা কি কোনো মর্যাদার কাজ নয়? এটা কোন কোন নবীর মর্যাদা, আর কোন নবীর মর্যাদা নয়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ একমাত্র আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিয়েছেন। বুঝে থাকতে বলেন, সমস্ত নবীগণের নবী হওয়া এটা কি সাধারণ নবীর মর্যাদা না শ্রেষ্ঠ নবীর মর্যাদা? এই মর্যাদা আল্লাহ অন্য নবীকে দান করেছেন না একমাত্র আমাদের নবীকে? একমাত্র আমাদের নবীকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন। এই পর্যন্ত আমাদের নবীর কোরআন হাদিস থেকে কতটা শ্রেষ্ঠ মর্যাদার আলোচনা হইল? তিনটা। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বংশগত পিতা নন, তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, রূহানি পিতা। বিগত বৎসরগুলিতে কোনো এক সময় আমি আপনাদেরকে সবিস্তারে বলেছি বংশগত পিতা কাকে বলা হয় আর আধ্যাত্মিক পিতা কাকে বলা হয়। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতার নাম বংশগত পিতা, আর যে পিতার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে বলা হয় আধ্যাত্মিক পিতা, রূহানি পিতা। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। কথাটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে, সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। আল্লাহ এ মর্মে কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন গুনাহগারকে আমি নবী বানাই না, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না।
বলেন তো আল্লাহর এই মূলনীতিটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর জন্য সার্বজনীন? হ্যাঁ, এটা আল্লাহর সার্বজনীন মূলনীতি। সমস্ত নবী রসুলগণের ক্ষেত্রে কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্যপূর্ণ আকীদা। এই আকীদাটাকে একটা কথার মাধ্যমে বোঝাতে গিয়া বলা হয় ইসমতে আম্বিয়া, নবীগণের নিষ্পাপত্য। সমস্ত নবী রসুলগণকে যদি আপনি বেগুনাহ বিশ্বাস না করেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আপনি ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী সাব্যস্ত হবেন। কিন্তু এখানে কিছু আনুষঙ্গিক প্রশ্ন আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল খাও, একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদম নিষিদ্ধ ইবলিসের দুখায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা আজকে শুনলেন না আরও শুনেছেন? তাহলে আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? লঙ্ঘন করলেন। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তাহলে নবী বেগুনাহ রইল কোথায়? এই হইল প্রশ্ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ তাফসীরের কিতাবাদিতে প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এর মধ্যে এক দুইটা জবাব আমি আপনাদের শোনাই। একটা জবাব হইল, তাফসীরের কিতাবে লেখা আছে জবাব, একটা জবাব হইল মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয়, কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুনাহ নাই, সওয়াব নাই গুনাহ নাই। সওয়াব হয় গুনাহ হয় কোন জীবনের কর্মকাণ্ডে? দুনিয়ার। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। সুতরাং আদম বেগুনাহ সাব্যস্ত হইল, আর আল্লাহর সামগ্রিক মূলনীতিও বজায় রইল। এক জবাব। দুই নম্বর জবাব, কোন রোজাদার দিনের বেলায়, রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানাফিনা করার আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ। কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে, গুনাহ হয় না। কেন? জেনে শুনে খেয়েছে না ভুলে? আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম জেনে শুনে আমার বিরুদ্ধাচরণ করেনি, আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। কাজেই তুমি দুনিয়ার জীবনে ভুলে রমজান মাসের দিনের বেলায় ভুলে গিয়ে খানাফিনা করলে তোমার গুনাহ হয় না। আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদম জান্নাতে ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেলে যদি তুমি মনে করো গুনাহ হয়, তাহলে তোমার মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ছাড়া আর কিছু নয়। আপাতত একটা প্রশ্নের জবাব দিলাম শুধু আপনাদেরকে একথাটা বোঝাবার জন্য যে নবীগণ আজীবন বেগুনাহ। শুধু আদম নবী গুনাহগার ছিলেন না? সমস্ত নবী বেগুনাহ, সমস্ত নবী বেগুনাহ। কাজেই নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই কথাটা এখন বুঝলেন কিনা দেখেন, নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই নবীগণের সংস্পর্শে যারা যায়, নবীগণের সঙ্গ যারা লাভ করে, নবীগণের কাছে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। কাজেই নবীগণের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়। কার পবিত্র আত্মার পরশে? নবীগণের। কার আত্মা পবিত্র হয়? উম্মতের। এই জন্য সমস্ত নবীকে আল্লাহ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা বলে ঘোষণা দিয়েছেন, রুহানি বাবা বলে ঘোষণা দিয়েছেন। আজকে বুঝলেন কিনা রুহানি বাবা কারে কয়? রুহানি বাবা কারে কয় বুঝলেন? যার পবিত্র আত্মার ভরসে অন্যদের আত্মা পবিত্র হয়, যার পবিত্র আত্মার ভরসে অন্যদের আত্মা পবিত্র হয়।